জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিষয়টা এমন নয় যে আমরা আজকে নতুন কোনো খবর নিয়ে আপনাদের কাছে এসেছি। খবরটা অনেক পুরনো, গত 6-7 বছর আমাদের চ্যানেলের যে বয়স হয়েছে সেই সূচনা লগ্ন থেকেই আমরা আগরপাড়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তারাপুকুর রোড ঘোষপাড়া 5 নম্বর রেলগেট থেকে যে রাস্তাটা চলে গেছে একেবারে উসুমপুর বটতলা পর্যন্ত, সেই রাস্তা নিয়ে বারংবার আমরা সোচ্চার হয়েছি, সাধারণ মানুষের অসুবিধা নিয়ে সোচ্চার হয়েছি। আপনাদের আপাতত ভাবে দেখে মনে হচ্ছে যে রাস্তাটা তো ঠিকই তো আছে, কেন আজকে আমরা আবার বলছি? আমরা বলছি এই কারণে, দেখুন আপনারা যদি একটু ক্যামেরাটা ঘোরে এই মিলন সংঘ ক্লাব, তারপরেই রাস্তাটাকে দেখুন কি পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে রাস্তা। এখনো বর্ষাকাল আসেনি, বর্ষার আজকে বর্ষার এখন অনেকটা বাকি, লোকে দাবদাহে পুড়ছে, সেই অবস্থাতে রাস্তার এই পরিস্থিতি। এবং এখানে স্থানীয় বাসিন্দারা যে অভিযোগটা করছেন, বিভিন্ন সময় এখানে যে রাস্তার পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দুর্ঘটনাও ঘটছে। এমন নয় যে এই রাস্তা নিয়ে পৌরসভা কোনো উদ্যোগ নেয়নি। এই যে আমি শ্যামলবাবুকে দেখাতে বলবো, দেখুন রাস্তার ধারে একটা গার্ডওয়াল তৈরি করা হয়েছে। অর্থাৎ পৌরসভার থেকে ঠিক নির্বাচনের মুখে ঘোষণা করা হয়েছিল যে এই যে রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, যে রাস্তা নিয়ে গত 15 বছর ধরে মানুষের মানে অভিযোগের সীমা নেই, সেই রাস্তা একেবারে নতুন করে, যেটাকে বলা হয়েছে পেভার ব্লক, অর্থাৎ আপনারা যেটাকে বলছেন ব্লকের রাস্তা, সেই ব্লকের রাস্তা হিসেবে গড়ে দেওয়া হবে। তার প্রাথমিক কাজকর্ম শুরু হয়ে গেছিল। আপনারা দেখলেন যে রাস্তার দুধারে আপনার গার্ড ওয়াল তৈরি করা হয়েছিল, ওয়াল বলবো না, কংক্রিট দিয়ে একটা গার্ড তৈরি করা হয়েছিল। তারপরে পাথর ফেলা হয়েছিল, কিন্তু এর মধ্যেই নির্বাচন, এবং সেই নির্বাচনের ফলে সেই নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলে তৎকালীন শাসক দল পরাস্ত হয়। কিন্তু আমরা অদ্ভুতভাবে খেয়াল করলাম যে রাজ্যের পালাবদল ঘটলো, কিন্তু পানিহাটি পৌরসভার তো কোনো পালাবদল ঘটেনি। পানিহাটি পৌরসভা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বোর্ডই রয়েছে। আমাদের কাছে এমন কোনো খবর নেই যে পানিহাটি পৌরসভাতে বিক্ষোভ হয়েছে ইত্যাদি, কিন্তু সমস্ত কাজ বন্ধ হয়ে গেছে, যার ফলে এই রাস্তা ধরে যাতায়াত করা হাজার হাজার মানুষ আজকে এই সমস্যায় পড়েছে। আমরা এক জায়গার ছবি দেখাচ্ছি আপনাদের মনে হতে পারে আমরা আরেকটু এগিয়ে যাব। আপনারা বুঝতেই পারছেন আমরা যে অবস্থানে রয়েছে এই মুহূর্তে, অর্থাৎ ঘোষপাড়া তারাপুকুর মেন রোড ঘোষপাড়ার মোড়ে। এটা কিন্তু একদিকে 25 নম্বর ওয়ার্ড পড়ছে, আরেকদিকে 24 নম্বর ওয়ার্ড পড়ছে, এবং এই যে রাস্তাটি আপনাদের দেখাচ্ছি, যে ভাঙা রাস্তা, এই রাস্তাতে সোজা চলে গেছে পানিহাটির 26, আপনার 27, 28, এই সমস্ত ওয়ার্ডগুলোকে কিন্তু যুক্ত করছে। আমরা বারংবার বলছি যে এই রাস্তাতে একাধিক স্কুল রয়েছে, নেতাজি বিদ্যায়তন ফর বয়েজ, ফর গার্লস, বাচ্চাদের বিভিন্ন বেসরকারি স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল রয়েছে। এই রাস্তা ধরেই যেতে হয় আদর্শ স্কুলে, আদর্শ বয়েজ এবং আদর্শ গার্লসে। মানে রোজ হাজার হাজার ছেলে মেয়ে এবং যারা বিভিন্ন কাজে, যাদের বাড়ি থেকে বেরোতে হয়, তাদের কিন্তু এই রাস্তা ধরে যাতায়াত করতে হয়। সেই রাস্তার কিন্তু এই মুহূর্তে এই অবস্থা, এবং এই অবস্থা থাকার কথা নয়। কারণ হচ্ছে নির্বাচনের মুখে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই রাস্তা মেরামত করে দেওয়া হবে, এবং এমন রাস্তা হবে যে রাস্তা আগামী 15 বছর ঠিক থাকবে। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, মানুষের যে পরিষেবা, সেই পরিষেবা কেন বন্ধ হয়ে গেল, এটাই আমাদের সবচাইতে বড় প্রশ্ন।
কারণ বিধানসভায় রাজ্যের শাসক দল পরিবর্তন হয়েছে, কিন্তু পানিহাটি পৌরসভাতে কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি আপাতত। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তাগুলো, যে রাস্তাগুলোর জন্য হাজার হাজার মানুষ নিত্যদিন অসুবিধার মধ্যে পড়ছে, আমরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলবো, তারা কি বলছেন সেটাও শুনবো। স্থানীয় বাসিন্দা তারা ভোটের আগেও কথা শুনেছিলেন, ভোটের পরেও পরিস্থিতি দেখছেন, কি পরিস্থিতি আপনাদের এখানে? আমাদের এখানে মূল সমস্যাটা হচ্ছে দীর্ঘদিনে মানে কিছুটা প্যাচ ওয়ার্ক করে দেয়, তারপরে কাজ বন্ধ হয়ে যায়। এই নিয়ে আমরা প্রচুর সমস্যায় আছি এবং আমাদের রাস্তা উঁচু হওয়াতে লোকের বাড়িতে ড্রেনে পরিষ্কার হয় না, ড্রেনের জলগুলো সম্পূর্ণ লোকের বাড়িতে ঢুকে যেতে, একটু বৃষ্টি হলেই প্রত্যেকের বাড়িতে ড্রেনের জলগুলো ময়লা জল, দূষিত জল ঢুকে যাচ্ছে, সেইটা দীর্ঘদিন স্ট্যাগনেন্ট হয়ে বাড়ির ভেতর থেকে যাচ্ছে। এই সমস্যা থেকে সুরাহা পেতে আমরা পৌরসভার কাছে আবেদন করছি যাতে আমাদের এই সুরাহাটা তাড়াতাড়ি হয়। আপনাদের তো ভোটের আগে বলা হয়েছিল এই রাস্তার কাজ শুরু হয়েছিল, কি হলো সেটা? হ্যাঁ, আমাদের বলেছিল ভোটের আগে আমাদের রাস্তা কমপ্লিট হয়ে যাবে, ব্লক বসে যাবে, কিন্তু কি অদৃশ্য কারণে আমাদের রাস্তা প্যাচওয়ার্ক করে রেখে দিয়েছে, এখন পর্যন্ত কিচ্ছু হয়নি। এর সরকারি কি সমস্যা সেটা তো আমরা সাধারণ মানুষ, স্থানীয় কাউন্সিলর তার দেখা নেই। সে কোনদিনই আগেও যখন ছিল তখনও তারা কাউন্সিলররা কোনদিনই এসে দেখতো না। মুষ্টিমে কিছু কিছু তাদের পকেট জায়গাগুলো তারা শুধু পরিষেবাগুলো দিত, আপময় জনসাধারণের জন্য যে পরিষেবাটা সেই থেকে আমরা বঞ্চিত। আমার নাম সঞ্জীব কুমার মল্লিক। আপনারা আমরা সঞ্জীব বাবুর সঙ্গে কথা বললাম, তিনি কিন্তু স্পষ্টতই জানিয়ে দিলেন যে এই সমস্যা তারা দীর্ঘদিন ধরে ভুগছেন এবং বারংবার প্যাচওয়ার্কের পরেই এই কাজ বন্ধ হয়ে যায়। এবং আমরাও অত্যন্ত আনন্দের সঙ্গে নির্বাচনের আগে এখানে এসে ঘোষণা করেছিলাম যে এই যে অঞ্চলের রাস্তা, এখানে বিসিসিএন রোড ঢুকে গেছে, এটা নতুন নাম হয়েছে সুধীন্দ্রনাথ লাহিড়ী সরণি, তারও কিন্তু এক অবস্থা। উনি যেটা বলছেন যে লোকের বাড়িতে বাড়িতে জল ঢুকে যাচ্ছে, আমি শ্যামলবাবুকে বলবো একটু দেখাতে, যে দেখলেই বোঝা যাচ্ছে যে ড্রেন পরিষ্কার হয় না, পাড়ার ড্রেন সেগুলো পরিষ্কার হয় না, যার ফলে এই পরিস্থিতি। এবং খানিকক্ষণ আগেও বোধহয় রাস্তায় জল ছিল, সেটাও বোঝা যাচ্ছে। এবং বোঝাই যাচ্ছে যে এই ড্রেন দীর্ঘকাল পরিষ্কার হয় না। কেন হয় না তার উত্তর আমাদের জানা নেই, তার উত্তর অবশ্যই আমরা খুঁজবো। কিন্তু এই পরিস্থিতি যে চলতে পারে না সুস্থ সমাজে, সভ্য সমাজে, সেটা কিন্তু নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। আপনারা দেখুন যে নির্বাচনী প্রতিশ্রুতির মতন একটা ছোট রাস্তা, সেটাকে কিন্তু পেপার ব্লক দিয়ে তৈরি করে দেওয়া হয়েছে, কিন্তু সেই ছোট রাস্তার সঙ্গে যে মানে মূল রাস্তার যে যোগাযোগ, সেই যোগাযোগটা তৈরি হয়নি, যার ফলে এইরকম ভাবে জল জমে রয়েছে। এবং খানিকক্ষণ আগে স্থানীয় বাসিন্দারা যে অভিযোগটা করলেন যে জল বেরোবার কোনো জায়গা নেই, সেটা কিন্তু এই জায়গাটাকে দেখেই বোঝা যাচ্ছে যে জল বেরোবার কোনো জায়গা নেই, এতটা জল জমে রয়েছে। পাশাপাশি এই যে স্থানীয় মানুষেরা যাতায়াত করছেন, যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে, কারণ স্ল্যাব তোলা হয়েছে, ক্যালভার্টে স্ল্যাব তোলা হয়েছে, হয়তো উঁচু করবার জন্যই তোলা হয়েছিল, কিন্তু সেগুলোকে আর বসানো হয়নি। এবং এই রাস্তা যতদূর আপনার চোখ যাবে একই রকম পরিস্থিতি। অর্থাৎ আজ থেকে 6 বছর আগে আমাদের চ্যানেল যখন তৈরি হয়েছিল, সেই সময় আপনাদের যে ছবি দেখিয়েছিলাম, আজকেও কিন্তু 6 বছর পর আমরা সেই একই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মাঝখানে নির্বাচন কেটে গেল, নির্বাচনের আগে বলা হলো যে এই রাস্তা গেঁথে দেওয়া হবে, এই রাস্তা 15, হ্যাঁ,
সেই রাস্তার কি পরিস্থিতি, আমি আরেকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলবো। দাদা, কি পরিস্থিতি? নির্বাচনের আগে শুনেছিলাম যে এই রাস্তা পেপার ব্লক দিয়ে তৈরি হবে, 15 বছরের কিছু হবে না। সে আমরা অনেক আশ্বাস শুনেছিলাম, দেখছেন কি নরক যন্ত্রণা মানুষের চলছে। আপনারা এসেছিলেন এর আগে, গত আগস্ট মাসে আমরা এখান থেকে একটা স্বাক্ষর সংগ্রহ করেছিলাম সকালবেলা, ওই 5 নম্বর রেলগেট থেকে উসুমপুর বটতলা পর্যন্ত। এই যে ছোট ছোট বাচ্চারা যারা স্কুলে যায় তাদের অভিভাবকদের নিয়ে আসে, তারা পড়ে যাচ্ছে, এবং 9টা 11টার সময় মেয়েদের স্কুল, নেতাজি শিক্ষাদের আদর্শ, এরাও পড়ে যাচ্ছে সাইকেল দিকে বা কেউ হাঁটতে চলতে। যারা অবর্ণনীয় দুর্দশার সম্মুখীন এই পানিহাটি এই অঞ্চল 24-25 নম্বর ওয়ার্ডের এই সমস্ত অঞ্চলের মানুষজন, পথচারীরা, যারা বয়স্ক মানুষ, যারা অসুস্থ, হাঁটতে অসুবিধা হয়, তারা এখানে পড়ে যাচ্ছেন। দেখছেন যারা এই যে ভ্যান চালক, অটো চালক, এই যে ছোট ছোট রিক্সা বা এই টোটো চালক, তাদের কি অবর্ণনীয় দুর্দশা। তারা সামান্য এই কাজ করে এই নিয়ে বারবার বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও, আবেদন নিবেদন ডেপুটেশন সব সত্ত্বেও বলছেন স্বর্গ বানিয়ে দেবেন। তার পরিস্থিতি এই 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 যদি চলতে থাকে একটা নরক যন্ত্রণা। একটা নতুন সরকার এসছে, তা আমার আবেদন যে নতুন সরকার এই ব্যাপারে নজর দিক, এবং এই রাস্তাটাকে ইতিমধ্যে এই যে এর সঙ্গে জলকষ্ট আছে, প্রবল জলকষ্ট। আমার বাড়ি যেখানে, সেখানে প্রবল জলকষ্ট চলছে, দিনে 4বার জল রাস্তা থেকে টেনে তুলতে হচ্ছে। এই বিষয়ে পৌর প্রশাসন নজর দিক, এটাই আমরা চাইবো। আপনার নামটা কি? আমার নাম অঞ্জন দাস, আমি এই তারাপুকুর সুকান্ত বলিতে বাস করি। আপনারা শুনলেন যে আরেকজন অঞ্জন বাবু কথা বললেন, সত্যি সত্যি তাই। এই রাস্তা ধরে দেখলেন যে, দেখতে পাচ্ছি আমরা একটি দুর্বিষহ পরিস্থিতি, যে পরিস্থিতি 6 বছর আগে আপনাদের দেখেছিলাম। কারণ আমাদের চ্যানেলের বয়স 6 বছর, 6 বছরের আগের ছবি অবশ্যই আপনাদের আমরা দেখাতে পারিনি। 6 বছর ধরে কিন্তু আপনাদের একই ছবি দেখিয়ে চলেছি, এবং তার কোনো পরিবর্তন নেই। রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, এবার দেখার যে নতুন করে কোন রকম কাজ বা যে কাজটা শুরু হয়েছিল নির্বাচনের আগে, সেই কাজটা শেষ হয় কিনা। কারণ আমরা অনেক রাস্তায় দেখছি যেগুলো পেপার ব্লক দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু এই যে মূল রাস্তাটি, সেটি কিন্তু এই অবস্থায় রয়ে গেছে। 8ই জুন সোমবার 2026 এই অঞ্চলের যারা অধিবাসী আছেন তারা একটা উদ্যোগ নিয়েছেন যে তারা সকলে মিলে পৌরসভায় যাবেন এবং পৌরসভার যে কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন। আমি কথা বলে নেব যে আপনাদের কি কর্মসূচি রয়েছে। আমাদের একটি দীর্ঘদিন ধরে আপনারা সকলেই এত অঞ্চলে এবং পূর্ব পানিহাটির যারা এখানে মানুষজন আছেন তারা সকলেই জানেন যে আমাদের এই তারাপুকুর রোডটি, বিশেষ করে হচ্ছে 5 নম্বর রেলগেট থেকে আমাদের নিরঞ্জন পুকুর পর্যন্ত এই দীর্ঘ রাস্তাটি দীর্ঘদিন যাবৎ, প্রায় 10-12 বছর যাবৎ ঠিক মতন ভাবে রাস্তাটি হয়নি। সম্ভবত 2021 সালে যখন নির্বাচনের পূর্বে, তখন এই রাস্তাটির কাজ শুরু হয়েছিল কিছুটা, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেটিও বন্ধ হয়ে যায়। তারপর দীর্ঘদিন এই স্কুলে, রাস্তার উপর দিয়ে কম করে 5-6টি স্কুল রয়েছে, বাচ্চারা এখান দিয়ে যাতায়াত করেন, বয়স্ক বৃদ্ধরা যাতায়াত করেন তাদের পেনশনের জন্য। বিভিন্ন ব্যাংক রয়েছেন বটতলা এবং রেলগেটের ওপরে 2-3টে ব্যাংকে তারা যাতায়াত করেন। একটা দুর্বিষহ অবস্থার মধ্যে মানুষ দীর্ঘদিন ধরে যাতায়াত করছেন। বিভিন্ন আগে তো বলা হলো যে এই রাস্তাকে বানিয়ে দেওয়া হবে এবং তার কাজও শুরু হয়েছিল আমরা দেখলাম। এবার পরবর্তী সময় এবং ভোট পূর্ববর্তী অবস্থাতে রাস্তাটি শুরু হয়। রাস্তাটি শুরু হওয়ার পরে আমরা সবাই আশাবাদী ছিলাম যে ভোটের সময় মধ্যেই হয়তো কাজটি হয়ে যাবে। মার্চ মাসের শেষের দিক থেকে কাজ শুরু হয়। তো তৎকালীন সময়ে যারা শাসক দল ছিলেন তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম, বিশেষ করে যারা ক্ষমতায় এখানে আছেন এবং এখানকার যে এই কেএমডি যে কন্ট্রাক্টর, তার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কথা হয়েছিল, ভদ্রলোকের সঙ্গে, যে আপনারা কি রাস্তাটি কমপ্লিট করছেন ভোটের আগে? বলছে সম্ভবত নয়। এবং ভোটের 5-6 দিন আগে 29 তারিখ নির্বাচন ছিল আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায়, আমাদের এই পানিহাটি কনস্টিটিউয়েন্সি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জিজ্ঞেস করেছিলাম আমি যে আপনারা কি কাজ কমপ্লিট হয়েছে? বলছেন না, আমরা এখন এই মুহূর্তে কমপ্লিট করতে পারছি না। আমাদের যে ব্রিক্স, আমরা এখানে যে পেপার ব্লক বসানো হবে, সেই ব্লকের কিছু কেমিক্যাল কম্পোজিশনের কিউরিং করার জন্য সময় লাগবে, এবং সেটা 42 দিনের মতন লাগবে। তো সেই 42 দিনটা ভোটের আগেই কিন্তু কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু ব্যক্তিগতভাবে আমাকে কন্ট্রাক্টর বলেছিল যে আমি বিভিন্ন কারণের বশত আমি রাস্তাটি কমপ্লিট করে উঠতে পারছি না এই মুহূর্তে। তবে তার মধ্যেই আমি আমাদের যে বিজিত প্রার্থী ছিলেন পানিহাটির, যে তীর্থঙ্কর ঘোষ, তাকে আমি ঘোষপাড়ার মুখে জিজ্ঞেস করেছিলাম যে রাস্তাটি তো এই মুহূর্তে হচ্ছে না, অন্তত আপনারা অন্তত প্রচন্ড ধুলো, একই সমস্যাটা এখন যেটা দাঁড়িয়েছে, রাস্তা দিয়ে হয়তো লোকে যাতায়াত করতে পারছে, কিন্তু সমস্যাটা দাঁড়িয়েছে যখনই এখানে ড্রাই হয়ে যাচ্ছে রোডটা, তখন প্রচন্ড ধুলো, এবং এই ধুলোতে অলরেডি 2-4 জন লোক অলরেডি হসপিটালাইজ হয়েছেন। আমার পেছন দিকে যে দেখতে পাচ্ছেন, এখানে একজনের বাড়িতে একজন ভদ্রমহিলা ডাস্ট অ্যালার্জিতে ভর্তি ছিলেন হসপিটালে। তো এরকম সবাই সমস্যার মধ্যে আছেন। তো সেই জন্য আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে, আমরা কোনো পলিটিক্যাল ব্যানারের কোনো কিছু নেই, এটা
পূর্ব পানিহাটি নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমরা একটি উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগের মূল উদ্দেশ্যই হলো প্রাথমিক অবস্থায় আমাদের এই রাস্তাটির দাবিপত্র কমপ্লিট করা, সম্পূর্ণ করার দাবিপত্র নিয়ে আমরা মাননীয় মহানাগরিক পানিহাটির আমরা তার কাছে যাব এবং তাকে আমরা দাবিপত্র দেবো এবং সেই দাবিপত্রের একটি কপি আমরা আমাদের মাননীয় বিধায়িকা শ্রীমতী রত্না দেবনাথকেও দেবো এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি, খড়দা থানা, অলরেডি গতকালকে আমি খড়দা থানাকে আমরা ইনফর্ম করেছি এবং পরবর্তী সময় আমরা দেখব এবং যদি রাস্তাটি ঠিক মতন ভাবে সম্পূর্ণ না হয় তার পরবর্তী কর্মসূচি আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা নেব। এবং এই উপলক্ষে বলে রাখা হলে উল্লেখযোগ্য যে আমরা এই দাবিপত্র পেশ করার আগে আমরা আগামী রোববার দিন সন্ধ্যাবেলা একটি কনভেনশনের আয়োজন করেছি আমাদের এই ঘোষপাড়া তারাপুকুরের মোড়ে। সেই সময় সেই কনভেনশনে আমরা সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষজন, যেমন হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যারা সমাজে প্রতিষ্ঠিত মানুষজন যারা আছেন তাদের সকলকে আমরা অনুরোধ করেছি এবং তারা উপস্থিত থাকবেন, বিভিন্ন ডক্টরস এবং অন্যান্য যারা এখানে সমাজে আমাদের পানিহাটি, বিশেষ করে পূর্ব পানিহাটি। আপনারা হয়তো জানেন যে পূর্ব পানিহাটি বরাবরের একটি বঞ্চিত সবসময়ের জন্য। পূর্ব পানিহাটির আমাদের এই এরিয়া আগরপাড়া, স্পেশালি আগরপাড়া, পূর্ব পানিহাটি বলতে আমি আগরপাড়াকেই বোঝাচ্ছি এখানে, সেই জন্য আমরা পূর্ব আগরপাড়ায় মেনশন করেছি আমাদের যে পূর্ব আগরপাড়া জনকল্যাণ মঞ্চ। এবং এই মঞ্চের প্রাথমিক কাজ হয়তো এই রোড, কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন রকম নাগরিক পরিষেবা মানুষজন যেন পান এবং বিভিন্ন রকম আমাদের আরো একটি সমস্যা এখানে রয়েছে, সেটা হচ্ছে 5 নম্বর রেলগেটটি নিয়ে। 5 নম্বর রেলগেটে যখনই কোনো গেট পড়ে তখন মিনিমাম 10 মিনিট 15 মিনিট অফিস টাইমে এবং বিকেলের দিকে দীর্ঘক্ষণ ধরে স্কুলের বাচ্চাদের এবং অফিস যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হয়, ওয়েট করতে হয়। তো সেটা নিয়েও আমরা দাবিপত্র রাখবো আস্তে আস্তে এবং বিভিন্ন সামাজিক অন্যান্য আরো কাজ আমাদের এই সংগঠনের পক্ষ থেকে। এবং এটি একটি নিরপেক্ষ সংস্থা, মানে কোনো রকম রাজনৈতিক রং এর মধ্যে নেই। আপনারা সকলেই এই সংগঠনের সঙ্গে যুক্ত হন, বিশেষ করে পূর্ব পানিহাটির সকল মানুষকে বলবো। এবং আমরা একটি সাধু উদ্যোগ নিয়েছি, সেই উদ্যোগে আপনারা সকলে সামিল হন। আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করছি আমাদের নাগরিক মঞ্চের পক্ষ থেকে। আমার নাম হচ্ছে দেবজিৎ রয়। আপনারা শুনলেন দেবজিৎ বাবু বললেন যে এই পূর্ব পানিহাটি, মানে যেটাকে আমরা আগরপাড়া বলে চিনি, খুব যদি ভুল না হয় 80-র দশকের শেষে, 90-এর দশকের শুরুতে এই আগরপাড়া মিউনিসিপ্যালিটি তৈরি করার একটা দাবি উঠেছিল। ঠিক এই কারণেই দাবিটা উঠেছিল যে এখানকার মানুষেরা মনে করেন, তারা বিশ্বাস করেন যে তারা বঞ্চিত থেকে যাচ্ছেন। এবং এই রাস্তা, এই তারাপুকুর রোড সেটার কিন্তু প্রমাণ দিচ্ছে যে গত 15-20 বছর হয়ে গেল এই রাস্তার হাল বদলালো না। দল বদলালো, রং বদলালো, সরকার বদলালো, কিন্তু হাল বদলালো না। আমরা আশাবাদী নতুন সরকার এই সমস্যার দিকে নজর দেবেন এবং এই যে হাজার হাজার পথচারী এই বিভিন্ন অঞ্চলের এই 25 নম্বর ওয়ার্ড, 24 নম্বর ওয়ার্ড, 26 নম্বর ওয়ার্ড এবং এই দিক থেকে যারা যান 8 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, এই সমস্ত অঞ্চলের মানুষদের সুবিধার জন্য এই রাস্তাটিকে যত দ্রুত সম্ভব তারা মেরামত করে দেবেন। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 AVEC নিউজ। জয় হিন্দ। দেশের 36টি রাজ্য, রাজ্যের 23টি জেলা, সব জায়গার সব খবর এক চোখে নয়, দু চোখে দেখি আমরা। আর 7 নিউজ এখন থেকে ওয়েবসাইটেও। ভিজিট করুন www.7anews.com এ। আর মুহূর্তের মধ্যে আপনার হাতের মুঠোয় রাজনীতি থেকে রণক্ষেত্র, খেলার মাঠ থেকে বিনোদন, সবকিছু। পাশাপাশি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন আমাদের 7A নিউজের অ্যাপ, বাংলার একমাত্র বিশ্বাসযোগ্য চ্যানেল।